হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো দেখেন, আমি এখন আছি গুয়াহাটির গৌরীপুর পাসিঘাট ওভারব্রিজের নিচে। তো দেখেন কত মানুষ এই ব্রিজের নিচে, আর কত গাড়ি মোটর, কারণ আমি আজকে আইছি পূজা দেখতে। তো বন্ধুরা, এই যে দেখতে পারতেছেন যে গেটটা, দেখেন এই গেটটার মধ্যে যেতে হবে ওই যে পূজাস্থলিতে। দেখতে পারতেছেন পূজার মণ্ডপটা কি সুন্দর করে সাজানো হয়েছে। তো দেখেন একবার এই গেটটা কত সুন্দর করে সাজানো হয়েছে। তো এই পূজায় আইসা, তো এখন আমি কি করলাম, এই গেট পাড়ি দিয়া এখন পূজা মণ্ডপে যাব। তো দেখেন যেতে যেতে দেখি বহুত মানুষ, আর দোকানপাট সরিগুলো রাস্তার দুই সাইডে বিক্রি করার জন্য বা হয়তো বেচা কিনা করার জন্য দোকানগুলো এসে এসে বইছে। তো দেখেন দোকান ভর্তি একজন মানুষ দেখেন। তো বন্ধুরা, গেট পাড়ি দিয়ে গেতে গেতে দেখি একটা বিল্ডিংয়ের মতো। আমি তো প্রথম ধরতেই পারিনি এটা কি, এখন দেখি এটা বিল্ডিং না, এটা একটা পূজা মণ্ডপ। তো তারপরে দেখি এই পূজা মণ্ডপের পাশে দিয়ে একটা ফটো মালা পরিয়ে রাখছে। তো একজন মানুষ দিয়ে পূজা করতেছে। তো আমি কাছে গেলাম, যাই দেখি এটা আর কেউ না, আমাদের জবিনদা। তো তার আত্মা শান্তির জন্য বা হয়তো শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য এখানে ফটো রাখা হয়েছে। তো তারপরে ওইখানে শ্রদ্ধাঞ্জলি হয়তো আমি তার জন্য দোয়া করলাম যাতে আত্মা শান্তি পায়। তারপরে ধীরে ধীরে আইলাম রাস্তার দুই পাশে কত দোকান বসে, তার এই দোকানগুলো দেখার জন্য। তো এখন দেখি না, বহুত দোকান বসে, আর ওই দোকান ভর্তি মানুষ। তো দেখেন এই রাতটা দেখুন কি সুন্দর দিনের মতো জকজক করতেছে। তারপরে দেখি এখানে পূজা মণ্ডপের যাওয়ার গেট, এখানে অগণন মানুষ, বহুত মানুষ ভিতরে দিকে। তো বন্ধুরা, তারপরে আমি কি করলাম, ধীরে ধীরে পূজা মণ্ডপের ভিতরে ঢুকলাম। ঢুকে দেখি এখানে পূজা মণ্ডপ ভর্তি মানুষ। তো দেখেন কত মানুষ বাইরে গেতেছে, কেউ কেউ আবার ভিতরে ঢুকতেছে। তারপর দেখি বহুত মানুষ চেয়ার পায়রা হয়তো বয়ে রয়েছে। তো দেখেন কেউ কেউ ফটো তুলতেছে, কেউ কেউ ভিডিও করতেছে। আর দেখুন কত সুন্দর সুন্দর নতুন নতুন কাপড় পিনতে তারা বৈশা বৈশা পূজা দেখতেছে। তারপর দেখি একটা পুরোহিত বা হয়তো সেই মা কালীকে পূজা দিতেছে, দুর্গা মাকে। তো দেখেন কত মানুষ পূজা দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে, আশীর্বাদ নেওয়ার জন্য, বা হয়তো কেউ কেউ আশীর্বাদ নিয়ে ঘুরাইতেছে। কি সুন্দর চারিদিকে ব্যানার টানানো, আর লাইট, সব লাইটিং সিস্টেম করে দিছে যাতে দিনের মতো জকজক করে ভিতরে। তো দেখেন কি সুন্দর করে চারিদিকে বেড়া, কি সুন্দর করে সাজানো হয়েছে। আপনি ধরতেই পারবেন না এটা কি, এটা পূজা মণ্ডপ না কোনো একটা রাজপ্রসাদের মতো। তো দেখেন কি সুন্দর করে পূজা মণ্ডপ থেকে বাইরেই দেখি তার পূজা মণ্ডপের পাশেই প্রসাদ বিলীন করতেছে। কেউ কেউ প্রসাদ নিয়ে খাইতেছে, আবার কেউ কেউ নিয়ে ওইখানে খাইতেছে। তো দেখেন একটা চাচাই দুই হাতে করে নিয়ে মেলা দিছে। তো বন্ধুরা, তারপরে আমি এলাম পূজা মণ্ডপের 4 ও 5টা ঘুরে ঘুরে দেখার জন্য। তো দেখেন রাস্তা ভর্তি মানুষ, মণ্ডপ ভর্তি মানুষ দেখতে পারতেছেন। দেখেন এইখানে আমি দেখতে পারতেছি একটা পিকচার, একটা ফটো মালা চড়ানো। তো শেষবারের মতো আমি জবিনদাকে দেখলাম। তো দেখেন কতটা প্রিয় ছিলেন আমাদের এই জবিনদা, কত মানুষ তাকে ভালোবাসতেন। তো দেখেন আমি চারিদিকে দেখি হাজার হাজার মানুষ তাকে শ্রদ্ধাও করে, তারপর তার গানও গায়। হাজার হাজার মানুষ রাস্তা ভর। তো তারপরে ঘুরে ঘুরে এলাম আমি বিভিন্ন ধরনের সুস্বাদু মিষ্টির দোকানে। তো দেখেন গরম গরম জিলাপি, পূজায় এসি যদি জিলাপি না খায় তাহলে কি আর পূজা দেখা হয়? তো গরম গরম জিলাপি সেই স্বাদ ভাই, সেই স্বাদ। তো এখান থেকে জিলাপি কিনলাম, জিলাপি কিনে তো খাওয়া শুরু করলাম। ভাই পূজার জিলাপি এতই স্বাদ যে বইলে হয়তো আপনাদেরকে আমি বুঝাইতে পারলাম না, কত স্বাদ, সেই টেস্ট। তো আমার মতো দেখেন কত মানুষ এখান থেকে গরম গরম জিলাপি কিনে খাইতেছে। তো সত্যি পূজা বলতেই জিলাপি, সেই স্বাদ ভাই।